সংস্কারের পায়োনিয়ার হচ্ছে জাতীয় পার্টি, সংস্কারের পায়োনিয়ার এবং ফোর ফাদার। এখন আপনারা মিডিয়ারা তো জাতীয় পার্টির তো জিন্দা মারি ফেলাইছে, এটা তো জিন্দা কবর করে দিচ্ছে। মানে মিডিয়া, সোশ্যাল মিডিয়া খুললেই জাতীয় পার্টি মুর্দাবাদ, জাতীয় পার্টি নাই, কিছু নাই। তো যার কিছু নাই হেরে নিয়ে আর এইগুলো নিয়ে কি আলোচনা দরকার ভাই? আমি তো এটা আমার কাছে নিজের ব্যক্তিগত মানে নিজেকে আমি জিজ্ঞেস করছি। আপনি 5ই আগস্ট পর দেখছেন যে এরা হলো কি বলছেন, স্বৈরাচার, এরা হলো স্বৈরাচারের দোষর, এরা হলো নিকৃষ্ট দিক, এটাগুলো তো বলতেছেন। তো যে যার কোনোই মানে রেলেভেন্স নাই বাংলাদেশের রাজনীতিতে, তার আলোচনাই বা কেন আসবে? আমার এটা কোনোভাবে ব্রেনে আসে না রে ভাই। এখন প্রতিদিন এই মিডিয়াগুলোতে দেখা গেছে যত 10টা আলোচনা করলে একটা আলোচনা জাতীয় পার্টিকে নিয়ে থাকে। তার মানে এটা কি? এই জায়গার মধ্যেই মানে রহস্য লুক্কায়িত আছে, এই জায়গার মধ্যেই মানে যত গোমর। সেটা কি? সেটা হচ্ছে যে জাতীয় পার্টি ইটসেলফ এ পাওয়ার, ইটসেলফ একটা পাওয়ার। এটা যতটুকু ছোট হোক আর অনেক বড় মাপের হোক, এটা একটা পলিটিক্যাল ফোর্স এবং এটা একটা ব্যাংক। তো এই ব্যাংকটাকে নিয়ে টানাটানি করতে চাইবেই, ওটার কারণেই এই জাতীয় পার্টিকে নিয়ে। এখন আপনি যে বলছেন একটু আগে যে মানুষ বলতেছে বা জাতীয় পার্টিকে নিয়ে তো নির্বাচন আসলে এমনিতেই এরকম টানাটানি একটা হয়, এটা বহুদিন থেকে ধরে আসলে এখনো সামনে এরকম হবে। হয়ে এই জাতীয় পার্টিকে নিয়ে ধরেন এরা তো কোনো সাথে পাচ্ছে নাই। কারণ আমি গত 1 বছর যাবত দেখতেছি তারা বেচারারা মানে মানে নীরব হয়ে বসে আছে। তারা একটু পাইলে একটু অফিসে চাটা খায়, চলে আসে। এই যে তাদেরকে সবাই মিলে, রাজনৈতিক শক্তিগুলো মিলে, বিশেষ করে এই ভুইফোড় অনেক রাজনৈতিক দল, যারা মানে শুক্র 8 দিন হয় নাই দল হয়েছে, এরকম দল ভুইফোড় রাজনৈতিক দল, ওই যে ব্যাঙ্গের ছাতার মতো গজায় গেছে না এরকম, ওই আপনার কিং পার্টির মতো এরকম দলেরা জাতীয় পার্টির কি মুন্ডুপাত করতেছে। তো ঠিক আছে, করো ভাই। ওই যে একটা কথা আছে, আপনার যখন হাতি যখন আপনার পড়ে যায় তখন সামসিক্কাও লাথি মারে। হাতি যে কোনো কারণে পড়ে যেতে পারে, একটা বিশাল দেহ তো তার ভাই, সে তো পড়ে যেতে পারে, হোঁচট খেতে পারে, তখন সামসিক্কা এসে একটা লাথি মারবে। তাই বলে কি সামসিক্কা খুব বড় হয়ে গেল, বড় কিছু হয়ে গেল? সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে সময়, স্থান, কাল, পাত্র। জাতীয় পার্টির এখন একটা দুর্দিন যাইতেছে, কোনো সন্দেহ নাই। ভুল করছে, শুদ্ধ করছে, ইতিহাস বলে দিবে। তারপরে তো তারা নিজেদের ভুল শুদ্ধ এগুলো নিয়ে তারা নিজেরা অনুতপ্ত আমার তো মনে হচ্ছে। তারা যদি রাজনৈতিকভাবে, যে কোনো রাজনৈতিক দল ভুল করতেই পারে, তারা অনুতপ্ত হইতেই পারে। তো জাতীয় পার্টি আমার তো মনে হয় না তাদের বিভিন্ন কার্যকলাপে, কথাবার্তায়, রাজনৈতিক ন্যারেশনে তারা এই বিপ্লবকে বা এই পরিবর্তনকে সাধুবাদই জানাচ্ছে। তারাও তো চায়। তারা এই যে, আমি তো মনে করি যে জিএম কাদের তো মানে দীর্ঘদিন থেকে এই অ্যাডমিনিস্ট্রেটিভ স্বৈরাচার থেকে, এই যে সাংবিধানিক গণতান্ত্রিক এবং কনস্টিটিউশনাল মোনার্কি থেকে বাঁচার জন্য বহু আগ থেকে উনি আন্দোলন করতেছেন এবং কথা বলতেছেন। সেই কথাই তো এরা বলতেছেন। এই আজকে ছাত্ররা যেই দাবিটা তুলছে যে সাংবিধানিক মোনার্কি, যে একদলীয় শাসন এবং এবং প্রধানমন্ত্রীর স্বৈরশাসন, এটা তো আমাদের সংবিধানের স্বীকৃতি দেওয়া আছে, যেহেতু স্বৈরশাসন হবেই। এটার বিরুদ্ধে জিএম কাদের প্রথম পার্লামেন্টে এবং নানা জায়গাতে এই কথাগুলো উনি বহুত আগে বলে আসতেছেন। সেই কথাই তো এই সংস্কারে বলা হচ্ছে। এই ছাত্ররা ওই কথাটাই বলছে যে না, একজনের হাতে, এক দলের হাতে এত ক্ষমতা থাকা যাবে না, ওটা সাংবিধানিকভাবে ওটা রোধ করতে হবে। কথা তো একটাই। এখন ওইটা জিএম কাদের বলছে, জিএম কাদের ইয়ার সাথে, ওদের সাথে ছিল বলে তার কথাটা এখন আর মূল্য থাকবে না, এক সময় থাকবে। এখন সময়, অনেক সময় তো ব্যাপার হয়ে দাঁড়ায় স্থান এবং কাল এবং পাত্র। এখন এই মুহূর্তে যেটা খায় সেটাই বলতে হবে। এই মুহূর্তে তো আমি তো দেখি না জাতীয় পার্টি কোনো গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় ইয়েতে তাকে ডাকা হচ্ছে। অথচ সংস্কারের বাংলাদেশে, এটা আপনাদের জানার জন্য বলছি, বাংলাদেশে সংস্কারের ফোর ফাদার হচ্ছে জাতীয় পার্টি, সংস্কারের পায়োনিয়ার হচ্ছে জাতীয় পার্টি, সংস্কারের পায়োনিয়ার এবং ফোর ফাদার।
কিভাবে এই সংস্কার বাংলাদেশে কোন রাজনৈতিক দল করতে পারে নাই, এরকম যুগান্তকারী, ইপক মেকিং এবং এরকম সাহসী দুঃসাহসী সংস্কার কেউ করতে পারে না যেটা জাতীয় পার্টি করছে। এটার এক নম্বরে একটা হচ্ছে কি, তারা যে বাংলাদেশে 7টা জেলা ছিল, জানেন তো আপনি এটা, সেই 7টা জেলাকে তারা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে তারা 64টা করে ফেলছে। আপনি একটা জেলা চালাইতে পারেন না এখন, উনি এক রাতারাতি 64টা করে ফেলছে। এই একটা ওই সময়টাতে আপনি যদি 100টা সংস্কারের নাম উল্লেখ করেন, দেখবেন এই সংস্কার এই মুহূর্তে আইসা ভাবতে হবে যে আজ থেকে 25-30 বছর আগে কি করে এরশাদ সাহেব এই সংস্কারগুলো করে গেলেন, এগুলো করা যে যায় এটা উনি দেখাইছেন। সুতরাং যাক, আমি সেটা বলতে চাচ্ছি না, এখন সময় যেটা, এই মুহূর্তে সময় যেটা চায় সেটাই বলতে হবে। সেটা বলতে গিয়ে জাতীয় পার্টি তো এখন অনেকটা অপান্তেয়। আপনার কথা ঠিকই মানলাম, কিন্তু রাজনীতিতে নির্বাচনে তাদের একটা আপনার সে আছে, তাদের একটা ভূমিকা আছে এবং তাদের একটা ওজন আছে, যে ওজনটা বাংলাদেশে এই যারাই এখন রাজনীতিতে সরব বলে নিজেদেরকে দাবি করতেছে, রেলিভেন্ট বলে নিজেদেরকে দাবি করতেছে, এদের কারোর সাথে তুলনা হয় না। এদের কারোই কোনো মানে মানে ভোট নাই, কিন্তু জাতীয় পার্টির কিছু ভোট আছে। একটা দলেরও কোনো ভোট নাই, একটা দলেরও আমি একটা দল বলতে আমি আওয়ামী লীগ, বিএনপি, জামাত বাদ দিলাম, চরমোনাইও বাদ দিলাম, আর কোন দলের সেই উল্লেখযোগ্য কোনো ভোটে নাই। এখন তারা এক এক কথা বলে, মনে হচ্ছে যেন মানে বাঁশের যে গিট্টু আছে, গিট্টু ফাটি যায়। এখন কি বলবো, তারা বলতে পারে, এখন সময় তাদেরকে ফেভার করতেছে, এই জন্য তারা বলতেছে। এই জন্য বলতেছি, ওই জাতীয় পার্টিকে এখন যদি মানে নিবৃত্ত করা যায়, ভোটে না আনা যায়, তাহলে ওই ভোটগুলো তারা ভাবতেছে যেহেতু জাতীয় পার্টির ভোটাররা একটু নিরীহ টাইপের, যেহেতু জাতীয় পার্টির ভোটাররা এখন কর্নার্ড হয়ে আছে, তারা হয়তো তাদেরকে ভোট দিবে বা তাদেরকে মানে তাদের পাল্লা ভারী হবে, এরকম এই চেষ্টা থেকে হয়তো বা জাতীয় পার্টিকে এটা করতেছে। কিন্তু এটা সত্য, যারা দল করে তারা কখনো অন্য দলকে ভোট দেয় না। মানে আমি তো মনে করি এটা অনেক জিম কাদেরের অনেক উদারতার প্রমাণ, এটা অনেক উদারতার প্রমাণ। কারণ আপনার সাথে তৃতীয় লিঙ্গ কেন, আপনার সাথে একজন চাষাও তো ভোট করতে পারে না, চাষের কথা বলে না, কথা বলছি। আপনি একজন গণতান্ত্রিক সমাজে, একজন সভ্য সমাজে, আমার দেশে হিরো আলম জন্ম কেন নিল, এটার জন্য তো হিরো আলম দায়ী না, দায়ী তো আপনি। তাই বলে সে তো দাঁড়াইছে, এবং সে দাঁড়াইছে, আপনার তখন দায়িত্ব হচ্ছে আপনিও তার সাথে দাঁড়ান এবং আপনার মহানুভবতা, আপনার সৌন্দর্য দিয়ে তাকে এনলাইটেন করা, তাকে শিক্ষিত করা, এডুকেট করা, এটা আপনার দায়িত্ব, এটা তার দায়িত্ব না। কিন্তু আপনি গণতন্ত্রকে তো করতে পারবেন না, অশ্রদ্ধা করতে পারবেন না। আপনার একটা তৃতীয় লিঙ্গের লোক যদি আপনার সাথে বসতে চায়, আপনি তাকে তো বলতে পারেন না যে তুমি আমার সাথে বসতে পারবে না। এটা গণতন্ত্র নয় এবং এটা কোনো সভ্য সমাজে এটা হইতে পারে না। সুতরাং না, এটা দুর্মুখেরা ওনাকে চাপার জন্য, যে যারা দেখতে না তার চলন বাঁকা, অনেকে এভাবে বলতে চায় যে পৃথিবীর ইতিহাসে কেউ এরকম ওনার সাথে। আমি তো মনে করি এটা খুবই ভালো সাইন। এটা যদি অন্য কারো পাল্লা করতো তাইলে ওখানে অঘটন ঘটতো। কিন্তু উনি যেহেতু খুবই মানবিক, উনি যেহেতু অনেক বেশি আপনার অ্যান্টি মানে ধর্ম বর্ণর বিরোধী লোক, এই জন্য হয়তো এটা সমাজে প্রশ্রয় পাইছে, বা এই জাতীয় কিছু মানে সমাজে মানুষ উৎসাহ পাচ্ছে। যে কোনো ব্যক্তির সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, কথা বলতে পারে, বসতে পারে, খাইতে পারে। আপনি হরিজন তো না, আপনি হিন্দুদের মধ্যে এরকম জাতপাত নিয়ে কথা হয়, জাতপাত, হরিজন, মহাজন, এগুলো অন্তত আমাদের রাজনীতির মধ্যে থাকা উচিত।